হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা আপনাদের প্রজেক্টে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আপনারা প্রথমে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটাকে ডাউনলোড করে নেবেন ক্রোম থেকে, ঠিক আছে? ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে আপনারা তারপরে এখানে index.html নামে একটা ফাইল তৈরি করবেন এবং সেইখানে এক্সক্লামেশন মার্ক কিটা দেওয়ার পরেই আপনারা HTML এই কোডটা পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা এইখানটাকে হ্যালো ওয়ার্ড আমি লিখে নিচ্ছি এবং এইখান থেকে আপনারা লাইভ সার্ভারে ওপেন করার জন্য এখানে আপনারা ভিজুয়ালি দেখার জন্য লাইভ সার্ভারটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল হচ্ছে আমাদের। ইনস্টল আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দেবো এবং এইখান থেকে আমরা নিচে এসে আমরা এখান থেকে গো লাইভ একটা অপশন পাবো। এখান থেকে গো লাইভে দিলে আমাদের ভিজুয়ালি জিনিসটা দেখা যাবে আর কি। হ্যালো, এখন এই যে আমাদের জিনিসটা বিষয়টা আর কি, হ্যালো ওয়ার্ড যেটা আমরা লিখলাম সেটা আমাদের গুগল ক্রোমে শো করছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে আর কিছু কোড লিখে নিচ্ছি। এখন আমরা লরেম ইপসনের কিছু কোড, কিছু টেক্সট লিখে নিলাম আর কি, এই যে এটা শো করতেছে পেজটাকে, ঠিক আছে? এখন হচ্ছে চেক করতেছি কোনটাকে কি দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, এখন হচ্ছে আমরা সিএসএস ইউজ করবো, ঠিক আছে? তার জন্য আমরা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করে নেব। হচ্ছে এইখানে আমাদের সিএসএস গুলো করব, যে ডিজাইনের পার্টটা, ঠিক আছে? এখন টেক্সট তো আমরা লিখলাম, এখন এগুলো ডিজাইন বিভিন্ন কালার দেবো, বিভিন্ন কিছু এখন লিঙ্ক করব আমরা। ওই যে সিএসএস ফাইলটাকে লিঙ্ক করলাম আমরা আমাদের এইচটিএমএল index.html ফাইলে। এখন আমরা এখানে যে ওই যে এখান থেকে এই সংযোগ একটা এখানে যদি আমরা সিএসএস করতে লিখতে পারি, ঠিক আছে? এখানে সিএসএস করে লিখলে পরে এগুলো আমাদের অ্যাপ্লাই হবে এখানে। এবং আমাদের আপনারা অটো সেভ দিয়ে রাখতে পারেন এইখানে। ভিজুয়াল স্টুডিও কোডে অটো সেভ অপশন আছে, আপনারা অটো সেভ দিয়ে রাখতে পারেন। অথবা কন্ট্রোল এস দিলে পরে সেভ হবে, ঠিক আছে? সেভ করলে পরেই অ্যাপ্লাই হবে জিনিসগুলো। আমরা হচ্ছে ওটা তো এক্সটার্নাল যে ফাইল সেটা অ্যাড করে সিএসএস করলাম। এখন ইনলাইন কোডের ভিতরে এইচটিএমএল ট্যাগের ভিতরে সিএসএস অ্যাপ্লাই করবো কিভাবে সেটা আর কি আমরা আমি দেখছি আর কি, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? এটা করার পরে কন্ট্রোল এস দিলে পরে মানে সেভ করলে পরে অ্যাপ্লাই হবে জিনিসগুলো। এখন হচ্ছে আমরা করবো আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করবো, ঠিক আছে? বিহেভিয়ার যেটা আর কি, যে আপনাদের কোডের বিভিন্ন আচরণ বিহেভিয়ার গুলো অ্যাড করার জন্য এখান থেকে আমাদের আইডি দিয়ে অ্যাড করতে হবে। আমরা আইডি লিখছি, ঠিক আছে?
আইডি লিখলাম, আইডির একটা নাম দিলাম, এই নাম ধরে আর কি আমরা স্ক্রিপ্টটাকে আর কি জিনিসগুলো অ্যাপ্লাই করবো আর কি। ওই স্টাইল ডট জেএস ওই ফাইলে আমরা এই আইডি ধরে যা লিখবো সেটা আর কি আমাদের ওই ওই আইডির ওই ট্যাগে আর কি ইফেক্ট হবে আর কি। এবং হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলে এই জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা আমরা তৈরি করেছি এই ফাইলটা অ্যাড করে নিলাম আর কি। আমাদের এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। প্রথমে ট্যাগটাকে আমরা একটা আইডিটাকে একটা ভেরিয়েবলের ভিতর ঢুকালাম। ভেরিয়েবলের ভিতরে ঢুকানোর পরে এবং হচ্ছে এই ভেরিয়েবলটা নিয়ে আমরা এবার কাজ করবো। আহ, আমরা এক লাইনেই করে দিচ্ছি, ঠিক আছে। ভেরিয়েবলটাকে করলে হতো, এবারে এক লাইনে করলে হয়, ঠিক আছে। প্রথমে এক লাইনেই করতেছি। এইচটিএমএল দিলে পরে ডট ইনার এইচটিএমএল এর ভিতরে কোনো কিছু লিখলে ওই ট্যাগের ওই রিপ্লেস হয়ে যাবে জিনিসটা আর কি। ওই যে কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এই জিনিসটা রিপ্লেস হয়ে গেছে। সরি, এখানে ফাইল নামটা আর কি ভুল লিখে, এখানে হবে স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ফাইলে স্ক্রিপ্ট ডট জেএস নামটা হবে, আমি দিছিলাম স্টাইল ডট জেএস। এখন হচ্ছে এখানে লিখলাম ঢাকা, লিখলাম। এখন দেখেন ঢাকা চেঞ্জ চেঞ্জ হয়ে খুলনা চেঞ্জ হয়ে ঢাকা আছে, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ভেরিয়েবল এবারে এখন হচ্ছে ভেরিয়েবলের ভিতরে রেখে দেখাবো। এটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ভেরিয়েবলের ভিতরে রাখার পরে এখন হচ্ছে HTML-টাকে আমরা একটা ট্যাগ কেটে দিই। দেওয়ার পরে এখানে হচ্ছে ভেরিয়েবল এল ডট ইনার এইচটিএমএল সময় আমরা লিখে হচ্ছে যে হ্যালো লিখে দিই। চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হয়েছে, হ্যালো, ঠিক আছে। মানে ঠিক আছে, আমাদের ফাইল অ্যাটাচ করা সবকিছু আমাদের ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা ব্যবহার করুন, মানে এইভাবে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবং প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট এইভাবে আপনারা এখন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।